जब हम टेप हटाते हैं तो इसमें बहुत दर्द होता है क्योंकि उनके बाल खिंचते हैं, तो उसके लिए टेक्निक क्या है? ওকে, হিন্দি কথা শোনাচ্ছে, আমার বাংলা কথা শোনা। আনস্টেরাইল গ্লাভসটা আমরা পরবো এই কারণেই যে আমাদের তো ড্রেসিংটাকে রিমুভ করতে হবে। রিমুভ করার আগে আমরা আনস্টেরাইল ড্রেসিংটা পরবো এবং কিভাবে দেখলাম, আমরা দিব না, আমরা মাইক্রোফোন হোল্ড করব, স্কিনটাকে অ্যাপার্ট করব, তাহলে পেশেন্ট ব্যথা পাবে না। নয়তো কিন্তু ওই যে চামড়ার সাথে হেয়ার ফলিকল উঠে আসবে এবং পেশেন্ট পেইনে চিৎকার করবে। দেন আমরা যাব ড্রেসিং এ। ওকে, দেখো এই যে স্টাইল সেট খোলা হচ্ছে এবং এই স্টাইল সেটের মধ্যে কি কি থাকতেছে, একটা গালিফট থাকতেছে, ফরসেপ থাকতেছে, সিজার থাকতেছে, আর্টারি ফরসেপ থাকতেছে এবং এখানে তোমাকে স্টাইল গজ দেওয়া হবে। স্টাইল গজ তোমার অ্যাসিস্ট্যান্ট খুলে দিল, তুমি নিলা এবং সেটার মধ্যে পভিডোনাইডিন দিলা। তারপর আমরা কোনটাকে পভিডোনাইডিন দিয়ে আমরা পেইন্ট করব। কিভাবে শুরু করব? সেন্টার থেকে এবং জেন্টাল ম্যাসেজ, জেন্টাল টাইপের, সেন্টার টু পেরিফেরি, আস্তে আস্তে পেরিফেরির দিকে যাব, ধীরে ধীরে পুরো জায়গাটা আমরা পেইন্ট করব। যদি ড্রেন দেওয়া থাকে, ড্রেনের চারপাশটা আমাদেরকে পেইন্ট করে ফেলতে হবে। বিটাডিন কাজ করতে মিনিমাম 1 মিনিট সময় লাগে ওই কাজ অ্যাকশন শুরু করতে, তাহলে আমরা ওই পর্যন্ত ওয়েট করব। তারপর আরেকটা স্টেরাইল গজ নিয়ে এখন ওন্ডের মধ্যে কোনো কালেকশন আছে কিনা, কোনো উজিং আছে কিনা, এটা আমাদের একটু চেক করতে হবে। কিভাবে করব? আমরা ওন্ডের যে কোনো এক পাশ থেকে ধীরে ধীরে স্কুইজ করে 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 উপরের দিকে যাব। আমরা কিন্তু রাফলি ঘষাঘষি করব না, রাফলি চাপ দিব না, ধীরে ধীরে স্কুইজ করে করে সামনের দিকে যাব। গেলাম। এখন এটাকে তো আমাকে ঢাকতে হবে, ঢাকতে গেলে এটাকে স্কিনটাকে ড্রাই করতে হবে, নাহলে তো মাইক্রোফোন লাগবে না, ভেজা জায়গায় মাইক্রোফোন লাগবে না। ড্রাই করার জন্য এই যদি শুধু বিটাডিন দেই তাহলে আমাদেরকে মিনিমাম 3 to 5 মিনিটস ওয়েট করতে হবে। এত সময় তো অনেক সময় পাওয়া যায় না, তো বেটার সলিউশন হচ্ছে যদি আমরা হেক্সিসল দিই, কারণ এর মধ্যে অ্যালকোহল থাকে, এটা খুব দ্রুত ড্রাই হয়ে যায়, স্কিন ড্রাই করে দেয়। তাহলে ঠিক একইভাবে সেন্টার টু পেরিফেরি আমরা এইভাবে ধীরে ধীরে জেন্টালি আমরা ওয়াশ করে ড্রাই করে ফেলব। তারপর আসি আমরা কিভাবে গজ লাগাবো। অনেকেই যেটা করে কি, তোমার পভিডোনাইডিন দিয়ে গজটাকে ভিজায় সেই পভিডোনাইডিন সব গজটা ওনের উপর দেই, তাই না? অনেকেই দেখছেন এরকম। দিস ইজ টোটালি রং, টোটালি রং, বিকজ 2 ঘন্টা পর ওই পভিডোনাইডিন শুকাই যাবে, কিন্তু সে যেটা করবে সেটা হলো স্কিন ইরিটেশন করবে। তো এটা পেশেন্টের জন্য একটা ইরিটেন্ট হয়ে যাবে। তো এই কাজটা করা যাবে না। অলওয়েজ মনে রাখবো যে আমরা ড্রাই গজ দিব এখানে, এন্ড ইট ইজ এ ড্রাই ড্রেসিং। বেটার তুমি যদি কলয়েড ড্রেসিং করতে চাও, হাইড্রোকলয়েড, তুমি ডিওড্রান্ট লাগাতে পারো এখানে। যদি সেটা লাগাতে না পারো, যদি পেশেন্টের এত টাকা না থাকে, তুমি জাস্ট সিম্পলি একটা ড্রাই গজ দিবে, আর কিছু না। তাহলে নিচের লেয়ারটা এটা কন্টাক্ট লেয়ার ছিল, এখানে আমরা গজ দিলাম। এর পরের লেয়ারে আমরা দিব কোনটা? সেকেন্ড লেয়ার কোনটা হবে? অ্যাবজর্বেন্ট লেয়ার। অ্যাবজর্বেন্ট লেয়ারে কি থাকবে? কটন থাকতে হবে। তো আমাদের দেখবা যে ড্রেসিং প্যাড বানায় দেয়, ড্রেসিং প্যাডের মধ্যে কটন থাকে, ওই কটন যেটা আছে সেটা এবার এরপরে দেওয়া হবে। এই যে এইটা হলো কটন লেয়ার, অ্যাবজর্বেন্ট লেয়ার। তাহলে নিচের লেয়ারে গজ থাকলো, মাঝের লেয়ারে অ্যাবজর্বেন্ট কটন দেওয়া হলো, এরপরে হচ্ছে সিল করা হবে বা থার্ড লেয়ার, যেটা প্রোটেক্টিভ লেয়ার, সেটা আমরা মাইকের উপর দিয়ে এটা সিল করব। এখন মাইকের উপর কিভাবে লাগাবো? মাইকের উপর লাগানোর নিয়ম আছে। আমরা লম্বালম্বি না লাগায়ে হরাইজন্টালি লাগাবো মাইকের উপরটা, এবং মাইকের উপরটা এমন ভাবে লাগাবো যেন এর একটা মার্জিন পরবর্তী মাইকের উপরে 50% কভার করে, মানে ওভারল্যাপ করে মার্জিনটা, বুঝছো? মানে এরকম মুখে মুখে না দিয়ে একটা একটার উপরে এরকম উঠাই দেবো 50%। দেখো সে কিভাবে দিচ্ছে, এটা হলো মার্জিন আর এটা ওভারল্যাপ করছে। এইভাবে পুরো ওনটাকে সিল করে দেব। কতদিন রাখবো ড্রেসিং? তো ডিপেন্ড করে, তাহলে ফুল এপিথেলিয়েশন হওয়া পর্যন্ত আমরা ড্রেসিং করব, তাই না? তার মানে 5 to 7 ডেজ। এরপর যদি আমরা ওপেন রাখি, নো প্রবলেম। ঠিক আছে? তাহলে এইগুলো আমাদের ড্রেসিং সম্পর্কিত পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট।